হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা ছোটোই হয়েছে, 2-3 মিনিটের মতো। আসলে এটা 2 এপ্রিলের ব্লগ। এতদিন আমি আপলোড করছি, অনেক রিলস বানিয়েছিলাম পুরী ঘুরতে গিয়ে, তো সেসবই আপলোড করছিলাম এতদিন ধরে। তো ফার্স্ট দিন আমরা যেদিন যাচ্ছিলাম পুরী, সিথির মোড় থেকে আমরা হাওড়া গেছিলাম ক্যাবে করে, আমি আর মৌদি। আর বহরমপুর থেকে সুশৈ, রিদ্ধি, তিথি আর প্রিয়া ওরা এসেছিলো, ওরা ছিল হাওড়া স্টেশনেই। আর আমরা এদিক থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের 1:25 ট্রেন ছিল, আর আমাদের ট্রেনটা ছিল ভুবনেশ্বর অবধি, তারপর ভুবনেশ্বর থেকে আমাদের চেঞ্জ করে যাওয়ার ব্যাপার ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা টাইম হাতে নিয়েই বেরিয়েছিলাম, বাট লেটই হয়ে গেছিলো। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। আর যাওয়ার সময় আমাদের সিটিং ছিল ট্রেনের টিকিট, তো সবাই এরকম চেয়ার কারে বসে গেছি। যদিও এসি ছিল, যা গরম, তো সবাই ওখান থেকেই আইআরসিটিসি থেকেই খাবার নিয়েছিলাম, সবাই বিরিয়ানি নেওয়া হয়েছিল, তো সেইটাই আমি দেখালাম সবাইকে। আর ট্রেনের খাবার তো কীরকম হয় জানোই, কিন্তু কিছু অপশান ছিল না আমাদের হাতে। দুপুরে খাওয়ার ব্যাপার ছিল, তাড়াহুড়ো করে আমরা সবাই গেছি। আর ওখানে ট্রেনে এই দাদাটার সাথে দেখা হলো, চুল লাল বলে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম ভুবনেশ্বর স্টেশনে, পৌঁছে গেলাম। আমরা সন্ধ্যের দিকে পৌঁছেই গেছিলাম ভুবনেশ্বর, ওই 9টা-10টার দিকে। সুশৈলদি, প্রিয়া আর তিথি, মৌদিও আছে ওইদিকে। তো সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম। ওখানে ভুবনেশ্বর থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে আর পুরী মেমোতে উঠে ওখানেও সিট পেয়ে গেছিলাম। তো আমাদের জার্নিটা খুবই ভালো ছিল, জগন্নাথ যখন ডেকেছে সেই সব রাস্তা করে দেবে, তো সেই সমস্ত দেখেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে পুরীতে আমরা পৌঁছে গেছি, তখন প্রায় 10:30-11টা বাজে। তো খুব বেশি লেট হয়নি, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। ট্রেনও মোটামুটি খুব বেশি লেট ছিল না, দেখতেই পাচ্ছ। তারপর ওখানে একটু ব্লগ করলাম। আর আমরা এয়ারবিএনবি দিয়ে রুম বুক করেছিলাম, তো ওখানে তো খাবার অ্যাভেলেবেল থাকে না, শুধু থাকা। তো আমরা যাওয়ার সময় রাস্তায় একটা হোটেল থেকে খাবার নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তারপর রুমে সব লাগেজ রেখে আগে বেরিয়ে পড়লাম একটু সমুদ্র দেখতে। আর যেহেতু পূর্ণিমা ছিল, দারুণ লাগছিল ভিউটা, পূর্ণিমার গোল চাঁদ আর সাথে সমুদ্রের চাঁদের লাইটটা পড়ছিল, এত সুন্দর লাগছিল যে কী বলবো। যাই হোক, আমি সব ব্লগগুলো আপলোড করব এক এক করে, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টা আর ফেসবুকের ডিটেলস দেওয়া আছে, তো তোমরা ওখান থেকে আমাকে ফলো করে নিতে পারো। ওখানে আমি অনেক কিছু ভিডিও, পিকচার, রিলস আপলোড করেছি, তো তোমরা ওখান থেকে দেখতে পারো। আর এই যে বিটিএস শ্যুট হচ্ছে, সেই সব আমি একটু ভিডিও বানিয়ে রেখেছিলাম। এই রিলসগুলো তো তোমরা দেখেই নিয়েছো, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্টে টিউন, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো সুস্থ থেকো।